এই পাওয়ারপয়েন্ট পাওয়ারপয়েন্ট করতে পারো না? না না কি নিয়ে করবো বলো তো তুমি? বাংলাদেশ নিয়ে হ্যাঁ বাইকের ইনফরমেশন জানতে হবে না? কিলা এসএসসি বাংলাদেশ নাকি? লেখা লাগে না, তুমি চাইলে লিখতে পারো, এই আর কি, লিখতে পারো, সমস্যা নেই। বারোটা থেকে ছিল, 12টা বলছে। এই গাড়ি খালি আছে না? ইয়া তাবিব, তাবিব এখানে একটা খালি আছে না? সামনে চলে আসো তোমরা, একজন এটাই চলে আসো, একজন এটাই চলে আসো, আসো আসো জলদি। আসো সেই জায়গায় আসো। আচ্ছা এই সবাই খেয়াল করো, হ্যাঁ আপনারটা জানাবো। আমাদের একটা সমস্যা, আমাদের আইতাছে না দেখি না, ওটা চলে তো আমাদের একটা সমস্যা হয়েছে। ওকে, তাহলে কি ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন লিখতে হবে নাকি? এই জি স্যার, ওয়েলকাম টু মাই গোল্ডেন জায়গা কেনা। আচ্ছা তারপরে কি নেক্সট পেজ নিতে হবে না? এই যে হ্যালো সবাই, পাওয়ার পয়েন্ট চালু করছি আপনারা দুজন, মানে মাত্রই শুরু করছি, হ্যাঁ আমি কিন্তু এখনো কিছু করি নাই, শুধু এই জায়গায় দুইটা বক্স লিখছি এই আর কি। তো এখানে এই যে নতুন একটা স্লাইড এখান থেকে নেওয়া যায় নাকি? রাইট বাটন ক্লিক করে নিউ স্লাইড নাকি? কন্ট্রোল ইন্টার আবার ক্ষেত্রে ডাইরেক্ট এখানে ক্লিক করে এন্টার চাপ দিলে আরেকটা পেজ চলে আসবে। ওকে, এরকম বেশ কয়েকটা পেজ আমরা আগেই নিয়ে নিলাম। ওকে, তো অনেকগুলো পেজ আসছে, কয়টা? 6টা দেখা যায়। ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন। ওকে, তারপর প্রেজেন্টেশন নেম নাকি কি, কোনটা জানি স্যার? ফেইলিউর ইজ দ্য পিলার অফ সাকসেস। না দরকার নেই, মোটিভেশন দেবেন স্যার, এটা না বুঝতে হবে তো, বিষয়টা বুঝতে হবে। ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন, তারপর বাংলাদেশ নিয়ে শুরু করলাম। পাওয়ার পয়েন্ট নাই এখন, ঘটনা হচ্ছে পাওয়ার পয়েন্ট পরে। সবাই এই যে মনিটরের দিকে তাকাও, যে মূলত কাজগুলা কি কি আমি দেখায় দিই, তারপরে তোমরা তোমাদের মতো করে বানাই নিবা। ক্লিয়ার? আমি শুধু কাজগুলা দেখায় দিচ্ছি। এখান থেকে পেজ নিতে পারছি, কিভাবে নিছি? এখানে রাইট বাটন চাপ দিয়ে যে নিউ স্লাইড দিলে নতুন স্লাইড চলে আসে, অথবা এখানে ক্লিক দিয়ে কোনো একটা ক্লিক করার পরে ইন্টার দিলেও নতুন চলে আসে। এখন ধরো এই দুইটার মাঝখানে একটা নিবা নাকি? উপরেরটার ভিতরে রাইট হ্যান্ডটা দিলে ওইটার নিচে চলে আসবে আরেকটা নাকি? আচ্ছা, তারপরে নিলাম একবারে, বেশ কয়েকটা নিয়েও নিতে পারি, আবার আমরা কি চাইলে ধীরে ধীরে একটা একটা করেও নিতে পারি। আচ্ছা, এই যে ব্ল্যাঙ্ক পেজ, তাই না? ব্ল্যাঙ্ক পেজের মধ্যে আমরা একটা ডিজাইন দিয়ে দিই, ডিজাইনে চলে গেলে আমাদের এখানে অহরহ ডিজাইন আছে, তাই না? কয়টা? মাত্র 5-7টা। এই যে ব্রাউজ দিলে আমরা আরো অনলাইন থেকে নিতে পারি। আবার শুরু থেকেও আমরা যখন নতুন পেজ নিই, এখানে টেমপ্লেটের অপশন আছে না? টেমপ্লেট থেকেও আমরা অনলাইন থেকে অনেক ডিজাইন পাবো, এখান থেকেও নিতে পারি, তাই না? তো আমরা এখান থেকে যে কোনো একটা নিলাম, নেওয়ার পরে এখান থেকে ইন্টার আরেকটা পেজ নিলাম। এখন ধরো তুমি কি ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন, প্রেজেন্টেশন লেখাটাকে একটু বড় করে দিই,
এখানে ডিরেক্ট লেখা যায় না পেজের মধ্যে নাকি? এখানে পেজের মধ্যে লেখা যায়। মাইক্রোসফট ওয়ার্ডে আমরা কি করছি, ডিরেক্ট পেজের থেকে লেখা শুরু করে দিছি না? এখানে কিছু লিখতে হলে অবশ্যই টেক্সট বক্স থাকতে হবে। এই টেক্সট বক্স মনে করো যে নাই, তার মানে এখানে লেখাও নাই। এই যে এখন এখানে কি লেখাও যাবে না, অবশ্যই ইনসার্টে গিয়ে এই যে টেক্সট বক্স একটা নিয়ে তারপরে এই যে টেক্সট বক্স বানাইলাম, এখন লেখা যাবে। ক্লিয়ার? বুঝা গেছে? এটার প্রেজেন্টেশনের সিস্টেমটাই এটা নাকি? তাহলে আমরা কন্ট্রোল জেড দিয়ে দিলাম। কন্ট্রোল জেড দিলে কি হয়, আগের মতো যত সফটওয়্যার আছে যত জায়গায় যাবে কম্পিউটারের কন্ট্রোল জেড মানে কি, আনডু। ক্লিয়ার? তো এখানে কি দিলাম, ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন। এটাকে একটু বড় করে দেই, বড় করে দিলাম একটু, ফন্ট বড় করে দিচ্ছি। ওকে, সেন্টার করে দিলাম। এখন আসেন, এই যে হোম ইনসার্ট এগুলো কি আবার নতুন করে শিখাইতে হবে নাকি? এগুলো সব জানা আছে না? মাইক্রোসফট ওয়ার্ডের সেম না? 19 19.5 থেকে 20, ঠিক আছে? 19-21 হবে না। বোঝা গেছে? তো দেখা যায় কিছু অপশন আলাদা থাকবে, তাহলে আবার এটা পাওয়ার পয়েন্ট কেন আর এটা ওয়ার্ড কেন? আমরা তো চাইলে ওয়ার্ডই করতে পারতাম, তাই না? তো এইখানে মূলত স্লাইড তৈরি করা হয়। তো স্লাইড তৈরি করার জন্য আমাদের এখানে কিছু বাড়তি অপশন, যেমন ডিজাইনে যে এগুলা, তারপরে এইখান থেকে এই অপশনগুলা ডিজাইন দেওয়ার জন্য, তারপরে এইখানে কিছু অপশন আছে মানে অ্যানিমেশনে। এই তিনটাই হচ্ছে মূলত প্রেজেন্টেশন তৈরি করা। বুঝা গেছে? তো আমরা হোম থেকে ওই যে ফন্ট চেঞ্জ করার জন্য অপশন পাই, লেখার সাইজ করার জন্য অপশন পাই, মাইক্রোসফট ওয়ার্ডের মতো অলমোস্ট সেম না? এখানে শেপ আছে না? ইনসাইডে গেলে কই এই যে শেপ আছে না? তো আমরা চাইলে নিজেদের মতো করে একটা শেপ, ধরো একটা এই যে ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন, এখানে একটা শেপ দিয়ে দিলাম, তাই না? আবার চাইলে এই শেপের মধ্যে আমরা পিকচার দিতে পারি। কিভাবে পারি? এই শেপের মধ্যে পিকচার দিতে পারি। কেউ মাইক্রোসফট ওয়ার্ডে দেখাই নেই, আসলে দেখাই নেই। ওই ভিডিও অন করে যদি দেখি আছে ওই ভিডিওর মধ্যে, এই যে রাইট বাটন চাপ দিলাম, ফরম্যাট শেপ। খেয়াল করি যে কোনো জায়গায় মাইক্রোসফট ওয়ার্ডে কি যে কোনো জায়গায় কি রাইট বাটন ফরম্যাট শেপ যাওয়ার পরে এই যে অপশনটা আসছে, এই যে এখানে তিনটা অপশন না, এই যে শুরুটা এই যে ফিল, শেপ অপশনে ফিলে যাব। ফিলে যাওয়ার পরে এই যে পিকচার এন্ড টেক্সচার, এখানে যাওয়ার পরে এই যে ইনসার্ট পিকচার ফ্রম ফাইল। ওকে, ফাইলে গেলাম, এখানে কোন ছবি, ধরেন এখান থেকে পেঙ্গুইন আসছে, পেঙ্গুইন। বুঝা গেছে? সুতরাং যে কোনো শেপের মধ্যে আমরা ছবি নিতে চাইলে ইনসার্ট শেপ, ওই শেপ অনুযায়ী ধরো ছবিটা নিব। আমাদের শেপটা কোনটা? বাই এনি চান্স চাপ দিয়ে দেন স্যার। স্যার হোমে গেলে তো পাশে শেপ থাকে, হোমের পাশে শেপ আছে। হ্যাঁ, হোমে গেলেও এই যে শেপ আছে এখানে। ওকে, তো এখানেও ঠিক একইভাবে পিকচার দেওয়ার পরে যে কোনো একটা দিয়ে দিলাম। বুঝে গেছে? ওকে, শেপ নাম বলা স্যার কি একটা পিকচার আনো, ওই যে রাইট বাটন দিলাম, তারপরে এইখানে ওইদিকে মনিটরের দিকে কেউ সবাই পিসি বন্ধ করে দাও, সবাই এইদিকে তাকাও। হ্যাঁ, রেকর্ড চলতেছে। তাহলে বুঝা গেছে? এই যে আমি কি করছি, ইনসাইডে গেছি, যে কোনো একটা শেপ নিছি। হ্যালো, শেপ নিছি, শেপ নেওয়ার পরে রাইট বাটন চাপ দিছি, ফরম্যাট শেপে গেছি। যাওয়ার পরে যে এখান থেকে ফিল থেকে যে পিকচার, পিকচারের পরে ফাইল থেকে আমি আমাদের ছবিটা কি ইনসার্ট করে দিছি নাকি? এই তো কাজ। আচ্ছা, সুন্দর করে আমরা ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন, এখানে বাংলাদেশ। ওকে, আচ্ছা, এখন বাংলাদেশ নিয়ে বানাচ্ছি। বাংলাদেশ এটারে একটু বড় করি, সেন্টার করে দেই, ঠিক আছে স্যার। মাঝখানে গেলে। ওকে, বাংলাদেশ। এখন এইখানে আমি কি করব, সৌন্দর্যের জন্য আমি চলে যাব গুগলে। গুগলে যাওয়ার পরে দেখবো আমার নেট নাই, আমার নেটটা কানেক্ট করে নেব। কি জানো, দরবন্ধ ওই লাল কালারটা দেবেন না, একটা নিলে আপনার যেটা খুশি। সমস্যা একটা লঞ্চার বাউন্ডারি প্রেজেন্টেশন খুলবো লঞ্চারে না
স্লো কেন? লাগলে স্যার রিমুভ দিয়ে দিলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিলাম। কপি করে নিছি। এখানে কি পেস্ট এই যে ফটোশপের মতো সিস্টেম না? ভাই লোতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেব। কেন ব্যাকগ্রাউন্ড গোমরে সাদা রিমুভ করে দিতে হবে। আমরা কোন এমন কোনো প্রশ্ন করো না যে প্রশ্নের উত্তর নাই। ওকে না না এটা ডাইরেক্টলি তোমরা যে ব্যাকগ্রাউন্ড সাদা এর উপরে নিলেই তো যেতে পাইতেছো, দেখছো? ওকে, যদি তোমার এই যে ধরো এই যে এই পেজটা, হ্যাঁ ভালো একটা প্রশ্ন করছো। এবার এটা ব্যাকগ্রাউন্ড সাদা, আমি কি করলাম ডিজাইনে চলে গেলাম, এই কালারের এইটাকে রাইট বাটন চলে অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড ক্লিক করলাম। এখন দেখো এটার মধ্যে আলাদা, এটার মধ্যে আলাদা ডিজাইন। এখন এই মানচিত্রটা কি ডাইরেক্ট হোয়াইট হয়ে গেছে। তুমি চাইলে এটা রাখতে পারো। আর যদি তোমার মনে হয় যে না আমার শুধু ম্যাপটা হইলে ভালো হইতো, ওই যে পিএনজি রিমুভ বিজি থেকে অথবা ওই যে কোনো সাইট থেকে কাইটা নিলা অথবা ফটোশপ থেকে কাইটা নিলা, সিলেক্ট অবজেক্ট করে ব্যাকগ্রাউন্ড। কিভাবে? ফটোশপ থেকে যেই কোনো কাজ, দেখা যায় যে ওয়ার্ডে কাজ করতে গেলে অনেক সময় ওয়ার্ডের মধ্যে ফটোশপ প্রয়োজন হয়ে যায়, ঠিক আছে? আজকে ওইটাও দেখাবো, ভালো কথা। আরেকটা জিনিস মাথায় রেখে ওয়ার্ড একটা কাজ দেখাবো সিগনেচারের, ঠিক আছে? একটু মনে করাই দিও। তো এখন না বোঝা যাবে সে ভবিষ্যতে কিছু পাবে। ওরে তোমার জন্য তো মিষ্টি রাখছিলাম। মিষ্টি তো খাইতে কষ্ট করে পরীক্ষা দিছে। হ্যাঁ মিষ্টি ইয়ামিন মিষ্টি নিয়ে এসে অল্প লেগে গোল্ডেন প্যানে। তারা এক ছিল যে গোল্ডেন পাইছে সকালে একটা ও কই ভাই কই কাজে বিলা গোল্ডেন না আমরা চোখ বন্ধ করে দিয়েছিলাম দেখি। হ্যাঁ আচ্ছা মানে একটু পর পর আমার কিন্তু রেকর্ড চলতেছে। হ্যাঁ এই রেকর্ডটা বড় হয়ে যাবে তো। ও কম তাহলে এই যে ইন্টার দিলাম, আরো একটা পেজ নিয়ে আছে বাংলাদেশ। এখন বাংলাদেশের মধ্যে ক্যাপিটাল সিটি কোনটা? ঢাকা নাকি? জি স্যার স্যার ঢাকা স্যার। আচ্ছা যাই হোক, পুরান দিয়ে না নতুন ভাই শেয়ার করে দিয়ে দেই। ফরিদপুর স্যার এটা তো অনেক আগে ছিল সবচেয়ে ফরিদপুর ছিল সবচেয়ে বড়। বাংলাদেশের গ্রাম মিডল ফরিদপুর। ডিস্ট্রিক্ট বানান কি? DRISTIC নাকি? না হয় নাকি? অনেক স্যার DSTRIC। অনেক স্যার কোনটা কোন তাও অনেক স্যার। স্যার ওই যে মাঝখানে ক্লিক করে ইয়ার অপশন আছে তো দেই আমাদের যে ডিস্ট্রিক্ট আমি লাইক করলাম। এটা ওয়ার্ড না, ওয়ার্ড না। আরে ডিস্ট্রিক্ট বানান কি? দাঁড়ান স্যার গুগল। এই যে ডিস্ট্রিক্ট, এই যে ডিস্ট্রিক্ট, কই স্যার এই যে কই এই যে ডিস্ট্রিক্ট। স্যার গুগলে দেখেন কারণ স্যার এই যে অল ডিস্ট্রিক্ট, ঠিক আছে? এখন তুমি এই জায়গায় তোমার সব ডিস্ট্রিক্টের নাম লিখে অল দোস্ত মনে যাচ্ছে স্যার। DISTRIC DIS ডিস্ট্রিক্ট। জি স্যার এবার ঠিক আছে। ডিস্ট্রিক্ট তো দিয়েছিলাম ফার্স্ট টাইম। তাই হয়েছে ঢাকা। দাবি নেই বাস আইডেন্টি পার্সোনাল পলিসি না। রাজবাড়ী কি স্যার কোন ডিস্ট্রিক্ট? এটা তো ফরিদপুরের ভিতরে। রাজবাড়ী ডিস্ট্রিক্ট। কি কোন স্যার? কবে? বলা নতুন ডিস্ট্রিক্ট নোয়াখালী। নোয়াখালী স্যার নরসিংদী ডিস্ট্রিক্ট। ভাই কাজ করো দক্ষিণ ডিস্ট্রিক্ট স্যার। পরশু সপ্তাহে ইয়া সংসদে যে একটা কথা হয়েছে ওকে, এইভাবে তুমি তোমার সবগুলা ডিস্ট্রিক্টের নাম বাংলাদেশের 64 ডিস্ট্রিক্ট ধীরে 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 লিখে দিলাম। এখন আসে এই জায়গায় অল্প করে আসছে না, আর লিখলে তো শুধু নিচের দিকে চলে যাইতেছে। এই বক্সটাকে ছোট্ট করে দিলাম, এইখানে এটাকে কন্ট্রোল ধরে এটারে এই পাশে নিয়ে আসলাম। ক্লিয়ার? আরেকটা বক্স আইছে,
এই যে অ্যারো অটো, এইখানে অটো দাও, আমরা চাইলে এটা চেঞ্জ করতে পারি, সিলেক্ট করে ওই যে হোমে যাওয়ার পরে এই যে তোমার বুলেট এখানে চেঞ্জ করা যায় না, এগুলো ফটোশপে দেয়া মাইক্রোসফট ওয়ার্ডে দেখাইছি না, আমরা চাইলে আবার না নয় করে দিতে পারি, বাদও দিয়ে দিতে পারি, তাই না? এখান থেকে আমরা যেটা খুশি দিয়ে দিলাম, আবার ওই বুলেট নাম্বারিং এর এখানে অপশন আছে, চাইলে আমরা পিকচার দিতে পারি। দেখো, ও নেট লাগবে আবার, এই কাস্টমাইজ থেকে ধরো এইখান থেকে এই যে স্যাম্পল দিবা, এই যে তীর চিহ্নের এই স্যাম্পলটা দিয়ে ওকে দিয়ে দাও, দেখো ওইটা হয়ে গেছে, বুঝেছে? নিজের মতো করে এখানে দেওয়া যায়। আবার তুমি চাইলে যে পিকচার আনতে পারো, তোমার ছোট্ট একটা পিকচার ছোট্ট করে এই জায়গায় ঠিক আছে, আমরা একটা সিলেক্ট করলে তো সবটি কালার সিলেক্ট তুমি এইদিকে তাকাও, ওইদিকে পড়বে, হ্যাঁ। তারপরে তারপরে এইখান থেকে আবার ঢাকা থেকে ওই পাশে তো ঢাকা এগুলো লিখছি, তারপরে এখানে MYMENSHING ময়মনসিংহ বানানো হয়েছে না? এটাই ময়মনসিংহ, এই যে এইভাবে হয়, যাই হোক MY হয়। তারপরে গিয়ে এইভাবে তোমার সমস্ত ডিস্ট্রিক্ট গুলা তুমি লিখে দিলে, ওকে। দেওয়ার পরে 64 ডিস্ট্রিক্ট, তারপরে মনে করো যে শুরুতে আমরা দিছি ঢাকা ডিস্ট্রিক্ট নাকি, তো এখানে দিলাম দিয়ে এই থেকে ঢাকা, ওকে। এই যে খেয়াল করো, এবার আমরা গুগলের হেল্প নেব। গুগল বাবা আমাদের জন্য সবসময় কি মজুদ, ওকে। এই যে ABOUT অ্যাবাউট ঢাকা সিটি, খেয়াল করি ওকে, এইটুকু কপি করে দিয়ে দিলাম, এত দেখার সময় নেই কি আছে লেখা, ওকে। অ্যাবাউট ঢাকা সিটি এটা সুন্দর করে এই জায়গায় দিয়ে দিলাম, যা আছে আছে। ভুল লাগছে স্যার গুগল। তুমি যখন তোমার একটা প্রেজেন্টেশন বানাবা, তুমি কি এটা নিয়ে বানাইবা না? আমি তো তোমাদেরকে অপশন চিনাচ্ছি, তারপরে তুমি তোমার মতো করে যে কোনো প্রোডাক্ট নিয়ে বানাবা, যে কোনো বিষয় নিয়ে, যে কোনো সাবজেক্ট নিয়ে বানাবা, তাই না? ওকে। তারপরে নেক্সট, তারপরে ঢাকা সিটি ওই যে হলুদ কার্ড, না সমস্যা নেই, এখানে আমরা সবুজ কার্ড বানাই, এটা একটা ডিজাইন কার্ড না, ও আচ্ছা, এটা একটা ডিজাইন, এই যে আমরা চাইলে এখান থেকে ডিজাইনটা চেঞ্জ করে দিতে পারি না? না, এই যে রাইট বাটন চাপ দিয়ে অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড দিলে শুধুমাত্র এইটার মধ্যেই পড়বে, এটা বুঝা গেছে? ধরো এখানে একটা ক্লিক করলে কি আবার শুরু থেকে আমরা যাই, একটা ক্লিক করলে লেয়ার সিলেক্ট করা হবে। হ্যাঁ হ্যাঁ, যে শুধুমাত্র এই যে একটার মধ্যে আমি আলাদা করে এইভাবে রাইট বাটন ক্লিক করে যে অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড, মানে যেটা সিলেক্ট আছে শুধু ওই স্লাইডের মধ্যেই এটা অ্যাপ্লাই হবে, ক্লিয়ার? বুঝা গেছে? তারপরে কি ঢাকা সিটি গেল। এখন ঢাকা সিটির আর কি কি আছে, ধরো এটা আমাদের প্রয়োজন নাই, ঢাকা সিটির কাজ আমাদের এখনো শেষ হয় নাই, তাই না? তো ঢাকা সিটির মধ্যে আমরা দেখি এখানে উইকিপিডিয়া কি লিখছে, ঢাকা সিটির আয়তন সবকিছু দিয়ে আছে, আরো অনেক কিছু থাকে, যদি এখানে গেলাম ঢাকা কখনোই না, না এটা মতিঝিল, তোমরা 88 বন্যার নাম শুনছো কখনো? গল্প শুনছো? এই মতিঝিলে জাল মেরে ইলিশ মাছ ধরা গেছিল, মতিঝিলে জাল দিয়ে ইলিশ মাছ, জাল দিয়ে এমন বন্যা হয়েছিল বাংলাদেশে। যাই হোক, দাম সস্তা ছিল। এখান থেকে আরো কিছু আমরা কপি করে জায়গায় জায়গায় দিয়ে দিই নাকি, প্যারাগ্রাফ পড়াইতেছি না, বানাইতেছি, ওকে। তারপরে আমরা কি করলাম, এই ঢাকা সিটিটার কিন্তু ম্যাপ আছে, জানো? আছে স্যার, ঢাকা সিটির একটা ম্যাপ আমরা এখান থেকে ওই যে স্যার ম্যাপস দেওয়া আছে, ম্যাপসের এটাতে ডাইরেক্ট গুগল ম্যাপ আসবে, গুগল ম্যাপ চলে আসবে, এই যে হচ্ছে ঢাকা সিটির ম্যাপ, ঠিক আছে? তা আমরা যে করে একটা, হ্যাঁ আমি জানি, ওকে, এই যে ঢাকা সিটির ম্যাপ,
তাহলে এটা কেমন করলেন? এই যে আমরা আছি এই সাইডে, এই যে আমরা এই সাইডে আছি, জুম ওয়ান না না স্যার জোন ওয়ান তো কোন নাম্বার জোনে আছে স্যার আমরা ওই যে দিবি আছে আর এয়ারপোর্ট থেকে এটা মনে হয় আমি কি এটাই খুঁজবা? স্যার আমরা টাকা স্যার জায়গাটা সাইডে দিয়ে দেন ওকে এই যা ক্রপও করা যায় ফরওয়ার্ড ঠিক আছে, এই যে crop। এই যে ক্রপ বুঝে গেছে। আমি আমার জীবনে ক্রপ করিনি, কারণ প্রয়োজনই হয় নাকি। এখানে অ্যাপ্লাই দিব কিভাবে? ইন্টারভিউ দেখা যাবে। স্ক্রিপ্ট চাপ দিছি, আইডিয়া করে স্ক্রিপ্টে চাপ দিছিলাম যে হয়ে যাইতে পারে। আমি কিন্তু জীবনে করিনি, মানে প্রয়োজনই হয় নাই কখনো। স্কিপ কিবোর্ড থেকে স্কিপে একটা বাটন আছে, একদম কিবোর্ডের শুরুর বাটন হচ্ছে স্কিপ। হ্যাঁ ইএসসি আর কি স্কিপ। এই স্কিপ দিলে কি হয়, যত ছোটখাটো ডায়লগ বক্স আছে স্কিপ দিলে কেটে যায়। ধরো আমরা কন্ট্রোল এস দিলাম, ধরো এই যে একটা ছোটখাটো ডায়লগ বক্স না, এটা সিরিজের কথা তো আমি স্কিপ দিয়া স্যার বাইরে দিতাম। হ্যাঁ এই যে তোমরা এটি খেলছো? আচ্ছা স্যার আগে এই যে ছোট একটা ডায়লগ বক্স আছে না, জাস্ট কিবোর্ড থেকে স্কিপ দিলে এগুলো চলে যায়। ছোটখাটো যত ডায়লগ বক্স আছে কিবোর্ড থেকে স্কিপ দিলে চলে যায়। ওকে নেক্সট, ঢাকার পরে চলে গেলাম রংপুর নাকি ফরিদপুর? ফরিদপুর ফরিদপুর নাকি? ওকে তারপরে ফরিদপুর, অ্যাবাউট ফরিদপুর কই? ফরিদপুর দেন স্যার চাঁদপুর তো পরে সিরিয়াল অনুযায়ী। ল্যাপটপ বলি কারণ এটাকে বাংলায় দিই, ইন বাংলা। ফরিদপুরের ইতিহাস বাংলায় দিছি। এই যে কপি করে গুগল থেকে অনেক ইনফরমেশন পাওয়া যায়। ওকে ওগুলা লিঙ্ক ভাই, চেঞ্জ হতে হবে। ওকে তারপরে অ্যাবাউট ফরিদপুর গেল। এইভাবে কি ধীরে ধীরে আমরা এই খেয়াল করো, এবার আমরা ধীরে ধীরে কি আমাদের মতো করে পুরোটা কমপ্লিট করলাম। ফাইল একটা প্রেজেন্টেশন 150 পেজেরও হয়। হ্যাঁ 64 জেলার যদি তুমি একটা প্রেজেন্টেশন তৈরি করতে চাও, তোমার পেজ লাগবে মিনিমাম 100। যেমন ঢাকার জন্য তো আমরা 3টা বানাইছি, আবার ওই যে উপরে আরো 2-3টা, মানে 64টা হলেও চলে। তুমি যদি ছোট ছোট করে সুন্দর মতো করে তোমার মতো বানাই দিতে পারো। স্যার আমি স্যার 3টা বানাই দেব। ওকে এখন শুরুর পেজে চলে এলাম। শুরুর পেজে আসার পরে আমি কি করলাম, ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন, তারপরে বাংলাদেশের মানচিত্র। এখন চলে গেলাম কোনটা কি অ্যানিমেশন দেখলাম। ট্রানজিশনটা পারো না? এটা দিলে পেজের মধ্যে একটা ডিজাইন তৈরি হবে। কি দিয়া কাজ দেখাবো? সবার সামনে কি পাওয়ার পয়েন্ট চালু করা আছে? হ্যাঁ চালু করা আছে। যাদের যাদের সামনে শুধু চালু করা আছে তারাই যে এখান থেকে এই ডিজাইনগুলো দেওয়ার পরে পেজে চাপ দিয়া আপনার এই যে এই ট্রানজিশনে গিয়ে এখান থেকে ডিজাইন দেন। গীতে গিয়া স্যার আবার স্যার আমি দুঃখে পড়ে গেলাম। ট্রানজিশনে গিয়া স্যার পরে এই যে এখান থেকে এই যে ডিজাইনগুলো আছে, যে এগুলা ক্লিক করে এগুলো হচ্ছে অ্যানিমেশন। হ্যাঁ মানে এক পেজ থেকে আরেক পেজে কিভাবে যাবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা ক্যাপকাটে লাগাইছিলাম। হ্যাঁ ক্যাপকাটে আছে। ওকে গেছে। তারপরে চলে যাবা হচ্ছে কি অ্যানিমেশনে। এই অ্যানিমেশনে যাওয়ার পরে
হ্যালো 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 অ্যানিমেশনে যাওয়ার পরে তোমরা কি কি পাইতেছো? এখানে এই যে অপশনগুলো কি আছে? নাই কেন নাই? কে বলতে পারবা? কে আগে বলতে পারবে? প্লিজ কোনটা সিলেক্ট করবো? টেক্সট সিলেক্ট করলে আসবে? বুঝে গেছে? সুতরাং এইগুলা কাজ করবে তখনই যখন আমরা যেটার উপরে অ্যানিমেশনটা দিব সেটাকে সিলেক্ট করতে হবে নাকি? এখানে ক্লিক করে অনেক ধরনের ইয়ে আছে, অ্যানিমেশন আছে, এটা শো হচ্ছে না কেন? কি একটা অবস্থা না? এটাই তো স্যার কালারে গজি গেছে তুমি তো সারাদিন রিলস বানাও না চাঁদপুর রিলস কি রিলস জানে যেটা তো জানে তো স্যার এটা দেও তো স্যার ওই জিরো লেখারই বললাম তো হ্যাঁ কোনটা 1 2 3 সি আর বি এই যেগুলা কোনটা? এই যেগুলা ইন্টার চাপ দিলে এখানে অনেক পেজ চলে আসে। যাই হোক অ্যানিমেশন কি আসতেছে? জি স্যার আমার অ্যানিমেশন আসছে সেই স্যার ওই যে পিছনে আপনাদের অ্যানিমেশন আসছে, তাহলে বোঝা গেছে এইভাবে। যে হ্যালো সবাইকে আমি একটু দেখায় দেই, এই যে মাই প্রেজেন্টেশনে গেলাম, এভাবে প্রত্যেকটার মধ্যে একটা একটা করে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা আলাদা আলাদা ব্যাপারগুলোতে এই যে এখানে অ্যানিমেশন দিয়ে দিলাম, তারপরে এইখানে অ্যানিমেশন দিয়ে দেই, এক একটার মধ্যে এক একটা আমাদের যেটা পছন্দ হয় পছন্দ অনুযায়ী। অল ডিস্ট্রিক্টে একটা অ্যানিমেশন দিলাম, এই বক্সে একটা অ্যানিমেশন দিলাম, এই বক্সে একটা অ্যানিমেশন দিলাম। ওকে, এভাবে প্রত্যেকটা জায়গায় আমাদের মন মতো করে অ্যানিমেশন আমরা দিয়ে দিলাম। শেষ শেষ আমাদের কাজ হচ্ছে সাজানো সুন্দর করে। পাওয়ারপয়েন্টের কাজ একদমই অল্প। আমার তো এখানে হোম ইনসার্টের কোনো কিছু শিখাইতে হচ্ছে না, হচ্ছে ওয়ার্ডের মতো তো এগুলো তো ওয়ার্ডে আগেই শিখাই দিয়েছি একদম কমপ্লিট করে, সুতরাং এখানে আর প্রয়োজন হচ্ছে না। ওকে গেল। এইবার এই যে যারা যারা অ্যানিমেশন দিয়ে ফেলছো তাদেরকে একটা এই যে তারা খেয়াল করো, এই যে এখানে স্লাইড শো, এই যে খেয়াল করো, এই যে একদম শুরুর পেজে আইসা এই যে এখানে নিচে স্লাইড শো আছে, আছে পাওয়া গেছে স্লাইড শো। এই যে এখানে আসার পরে এই যে নিচে এই যেটা স্লাইড শোতে জাস্ট ক্লিক করলে এটা ধীরে ধীরে একটা 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 করে আসবে। এটার মধ্যে সমস্যা আছে স্যার আমারটা স্যার হইছে স্যার তাহলে দেখছো অ্যানিমেশন হচ্ছে? ইয়েস স্যার সব হয়ে গেছে। ওয়েলকাম স্যার আমারটা দেখে দেন স্যার অ্যানিমেশন দেওয়া হয়েছে আমারও হ্যাঁ পুরোই না ওয়েলকাম টু কি ছবি লাগাইছিলাম এটার পেজ সাইজ কি তোমরা বদলাইতে পারবা? হ্যাঁ স্যার ওই যে ইয়াতে যে ফাইলে হোমে যাবো, তারপর ওই যে পেজ লেআউটে যাবো, যাও একটু বদলাতে কোথায় তুমি পেজ লাগে আসছে ডিজাইন যাবো ডিজাইন কি ব্ল্যাক ব্ল্যাক ইয়ো বক্সে স্লাইড গুলো হচ্ছে পর্দার সামারি বেঁধে বানানো আছে পুরো ডাউনলোড করতে তারপরে সুন্দর মতো আসো এটা বলা আপনারা ইউটিউবে ঢুকিয়ে ওই ক্রমে ভিডিও ডাউনলোড না করে তাহলে সহজে ডাউনলোড হতে চায় না।
তোরা কেউ কইছে ভাই জিনিসটা দেখো গেলাম